আজকে আমরা আলোচনা করব বিটিসির আমার একটি ট্রেড সেটআপ নিয়ে। আমি একটি শর্ট পজিশন নিয়েছি বিটিসিতে, সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে আসি 4 আওয়ার টাইম ফ্রেমে। তো আমি দেখতে পাচ্ছি মার্কেট রিসেন্ট একটি লেভেলকে ব্রেক করছে, এটাকে আমি বস হিসেবে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করি। তো আমি এবার 1 আওয়ারে শিফট করব। তো 1 আওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট একটি পিওয়াই ট্যাপ করছে। এখানে আমার একটি পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল এবং এটা হলো আমার এক্সট্রিম পয়েন্ট অফ ইন্টারেস্ট, এই জোনটা। তো এখান থেকে আমি একটি ট্রেন্ড লাইন মার্ক করছি। মার্কেট এই ট্রেন্ড লাইনের ভিতরেই মুভ করতেছে এখনো। এখানে একটি রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটি সাপোর্ট লেভেল আছে। তো আমার এই পিওয়াইটা ট্যাপ করছে, তো আমি অ্যাগ্রেসিভলি এখানে একটি এন্ট্রি নিছি। এই জায়গা থেকে আমি এই পর্যন্ত এসএল দিছি অ্যান্ড টার্গেট দিছি এই পর্যন্ত। অ্যান্ড আমি সেকেন্ড একটি আমার পেন্ডিং অর্ডার আমি এক্সিকিউট করে রাখছি। এটি আমার পেন্ডিং অর্ডার, সেটি হলো আমার এই এসএল এর ঠিক উপরে আমার একটি পেন্ডিং অর্ডার আছে এবং এর এসএল রাখছি আমি এই রিসেন্ট লোয়ার হাই পর্যন্ত। এসএল রাখছি আমার প্রিভিয়াস হাই পর্যন্ত এবং আমার টিপি আমি দিছি এই পর্যন্ত। তো দেখা যাক কি হয়। আমার প্রথম ট্রেডের এসএল যদি হিট হয়ে যাওয়ার পরবর্তীতে আমার যে পেন্ডিং অর্ডার আছে ওইটি এক্সিকিউট হবে এবং যদি মার্কেট এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে, অর্থাৎ আমার এই হাইটাকে ব্রেক করে, আমি একটু এই প্যারালাল চ্যানেলটা আমি সরাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যদি আমার এই হাইটাকে মার্কেট ব্রেক করে তো আমি এটিকে আমার আপাতত তাহলে আর বিটিসিতে কোনো সেটআপ থাকবে না। আমি তখন মার্কেটকে একটু অবজার্ভ করব এবং পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো। তো দেখা যাক কি হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।